আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ তুলে বিরোধীদের হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন আজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার বিস্তারিত আলোচনার জন্য এক দেশ এক নির্বাচন বিল দুটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর বিষয়ে সহমত হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ বেজিংয়ে ভারত চীন বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন। খড়গপুর আইআইটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটির বিচারে ভারতের সব আইআইটির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় ক্রিকেট টেস্ট ড্র হয়েছে। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ তুলে বিরোধীদের হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ দিনের শুরুতে সভা বসলে কংগ্রেস, ডিএমকে, বাম সহ বিরোধীরা গতকাল রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ শুরু করেন। সভার ওয়েলেও নেমে পড়েন তারা। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সরকার পক্ষের অন্য সদস্যরা বিরোধীদের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। শ্রী মেঘওয়ালের অভিযোগ, কংগ্রেস সর্বদাই ডক্টর আম্বেদকরকে অপমান করে আসছে। बाबा साहब का अपमान करने वाले लोग हैं और हम बाबा साहब का सम्मान करने वाले लोग हैं। जो उस हाउस में, जो राज्यसभा में माननीय गृह मंत्री जी ने जो जवाब दिया था, जो संविधान की 75 साल की यात्रा पर उस हाउस की बात, और अब ये बाबा साहब के चित्र लेकर के आ रहे हैं, ये बाबा साहब का अपमान करने वाली पार्टी आज मजबूर हुई है, क्योंकि नरेंद्र मोदी जी ने बाबा साहब के 5 तीर्थ स्थान बनाए। बाबा साहब का नाम स्वर्ण अक्षरों में लिखा जाने लगा है, लोग बाबा साहब का नाम लेने लगे हैं, तो मजबूरी में ये बाबा साहब का नाम ले रहे हैं। চিৎকার চেঁচামেচির মধ্যে অধ্যক্ষ ওম বিড়লা সভার কাজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেন। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। কংগ্রেস, ডিএমকে, আরজেডি, আপ সহ অন্যান্য বিরোধিতার মধ্যেই চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, ডক্টর আম্বেদকর সকলের কাছে এক সম্মানীয় ব্যক্তিত্ব। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শ্রী শাহ গতকালের বক্তব্যে আম্বেদকরের প্রতি যথাযথ মর্যাদা দিয়েছেন। ভোট ব্যাংকের রাজনীতির জন্য কংগ্রেস তার নাম ব্যবহার করছে বলে শ্রী রিজিজু অভিযোগ করেন। अम्बेडकर के बताए हुए रास्ते पे हम लोग चलते हैं, आप लोग नहीं चलते हैं। सर ये लोग ढोंग कर रहे हैं, मैं कड़ी आपत्ति करता हूँ। बाबा साहब का नाम को वोट बैंक के लिए जो दुरुपयोग कर रहे हैं, इसको मैं निंदा करता हूँ। হৈহট্টগোল চলতে থাকায় উচ্চকক্ষের কাজকর্ম বেলা 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিকে কংগ্রেস, ডিএমকে, আরজেডি, আপ সহ অন্যান্য বিরোধীরা সংসদ ভবন চত্বরে এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। লোকসভা ও রাজ্যসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে ছাড়াও ডিএমকে টি.আর. বালু, আরজেডির মনোজ ঝা বিক্ষোভে অংশ নেন। শ্রী খার্গের অভিযোগ, সংবিধানের রূপকার ডক্টর আম্বেদকরকে শ্রী শাহ তাঁর বক্তব্যের মাধ্যমে অসম্মান করেছেন। All the parties demand his resignation and he should apologize to the country. और इस ढंग से अगर वो बात करते रहेंगे कि बाबा साहब अम्बेडकर का अपमान कोई सहन नहीं करेगा, उनको अपने जगह से इस्तीफा देना चाहिए और ऐसे अपमान कोई पार्टी, कोई देश का आदमी स्वीकार नहीं करता। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, কংগ্রেসের সময়কালেই ডক্টর আম্বেদকর অপমানিত হয়েছিলেন। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন আম্বেদকর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন বলে তাঁর অভিযোগ। কেন্দ্রীয় সরকার বিস্তারিত আলোচনার জন্য এক দেশ এক নির্বাচন বিল দুটি যৌথ সংসদীয় কমিটি জেপিসিতে পাঠানোর বিষয়ে সহমত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল লোকসভায় বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই বিল দুটি প্রত্যেক স্তরে বিস্তারিত আলোচনার জন্য জেপিসিতে পাঠানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন। प्रधानमंत्री जी ने स्वयं मंशा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए। इस पर विस्तृत चर्चा सभी स्तर पर होनी चाहिए। जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है।
কেন্দ্রীয় সরকার পরিকাঠামোগত, অর্থনৈতিক এবং কৃষি উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক বিকাশ ও ঐক্য দৃঢ় করতে বিশেষ জোর দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। নতুন দিল্লিতে আজ তিনি বলেন, দেশের ভাষাগুলি জাতির ঐক্য এবং সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের ঐতিহাসিক বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ভারতে 121টি উল্লেখযোগ্য ভাষা এবং প্রায় 1600 উপভাষা রয়েছে। কেন্দ্রীয় সরকার এইসব ভাষা এবং উপভাষাগুলিকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে ডিসেম্বর আকাশবাণীতে তাঁর প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। 1800117800 এই নিঃশুল্ক নম্বরে যে কেউ এই অনুষ্ঠানের জন্য তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামেও মতামত জানানো যেতে পারে, তবে তা এই মাসের 27 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে। আজ সংখ্যালঘু অধিকার দিবস। রাষ্ট্রসংঘ 1992 সালের 18 ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে ঘোষণা করে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘ ঘোষণাপত্রে বলা হয়েছে, প্রতিটি দেশে নিজের ভূখণ্ডে ধর্মীয়, ভাষাগত, জনগোষ্ঠীগত সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে হবে। এই লক্ষ্যে দিনটি সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি সম্পর্কে সচেতন করে তোলার কথা বলা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ বেজিংয়ে ভারত চীন বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন। পূর্ব লাদাখে দুদেশের সেনার মধ্যে উত্তেজনার কারণে থমকে থাকা দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে আলোচনা ফের শুরু করার উদ্যোগ নিতেই এই বৈঠক। শ্রী দোভাল 23তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে চীনের নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ইর সঙ্গে আলোচনায় মিলিত হবেন। এই গুরুত্বপূর্ণ আলোচনায় পূর্বে চীন গতকালই জানিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স শিখর সম্মেলনে ফাঁকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে আলোচনায় দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়ে সহমত প্রকাশিত হয়, তার ভিত্তিতে চীন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিসানায়েকের সাম্প্রতিক ভারত সফরকালে প্রকাশিত যৌথ বিবৃতির প্রশংসা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে। কলম্বোতে এক বিবৃতিতে তিনি জানান, শ্রীলঙ্কা ও ভারতের সহযোগিতার সম্পর্ককে এটি আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দিসানায়েকের মধ্যে বৈঠকের পর এই যৌথ বিবৃতি দেওয়া হয়। সেপ্টেম্বরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দিসানায়েকে তাঁর প্রথম বিদেশ সফরে ভারতে আসেন। খড়গপুর আইআইটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটির বিচারে ভারতের সব আইআইটির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিশ্বের 1751টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরিবেশ সংক্রান্ত গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব, চিন্তাভাবনার আদান প্রদান, কর্মসংস্থান ও সুশাসন ইত্যাদি মানদণ্ডে খড়গপুর আইআইটি ভালো ফল করেছে। প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ভি.কে. তিওয়ারি বলেন, এই সাফল্যে প্রতিষ্ঠানের সকলে অত্যন্ত খুশি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে তাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রেগুলেশনস 2013 অধীনে নিবন্ধীকৃত এবং যোগ্য হতে হবে। ভারতে বিনিয়োগ উপদেষ্টাদের নিয়ন্ত্রণ করতে সেবি গতকাল একটি প্রস্তাবিত সংশোধনী প্রকাশ করে। ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় ক্রিকেট টেস্ট ড্র হয়েছে। 9 উইকেটে 252 রান নিয়ে আজ পঞ্চম তথা দিনের শেষের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস 260 রানে শেষ হয়। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 7 উইকেটে 89 রানে তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অ্যালেক্স কেরি 20 রানে অপরাজিত থাকেন। ট্রাভিস হেড করেন 17 রান। জসপ্রীত বুমরা 3 উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় 275। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে 2 ওভার 1 বল খেলা হওয়ার পরই খারাপ আলো ও পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ভারত ও সময় বিনা উইকেটে 8 রান করেছিল। 5 ম্যাচের টেস্ট সিরিজ এর ফলে 1-1 রয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্ট মেলবোর্নে আগামী 26শে ডিসেম্বর শুরু হবে। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। গাব্বায় আজ বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় ক্রিকেট টেস্ট শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠকে তার অবসরের কথা জানান অশ্বিন। This will be my last day as an Indian cricketer in all formats at the international level. I do feel there's a bit of punch left in me as a cricketer, but I would like to expose and probably showcase that in club level cricket, but this will be the last day, and I've had a lot of fun. I must say I've created a lot of memories alongside Rohit and several of my other teammates, even though I've lost some of them over the last few years. We are the last bunch of OGs, if we can say that.
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ তুলে বিরোধীদের হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ বেজিংয়ে আলোচনায় অংশ নেবেন। খবর শেষ হলো।